একদল লোকের সত্যিকার অর্থে ঈদ নয়, ঈদ হচ্ছে মূলত শয়তানের, কারণ শয়তান এতদিন বন্দী অবস্থায় ছিল, এখন তো সে মুক্তি পেয়েছে। আল্লাহ তাআলা বললেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, যখন তারা সেই কিয়ামতের ময়দানে যখন তারা উপস্থিত হবে, শাহিদা আলাইহিম সামউহুম, তাদের কান তাদের বিরুদ্ধে সেদিন সাক্ষ্য প্রদান করবে, ওয়া আবসারুহুম, তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে, ওয়া জুলুদুহুম, তাদের চামড়াগুলো তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে সেদিন। এবং বিমা কানু ইয়ামালুন, তারা যা করেছিল এই পৃথিবীতে, তারা যা করেছিল সেগুলো তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তাদের বিরুদ্ধে সেদিন সাক্ষ্য প্রদান করবে। ওয়াকালু লিজুলুদিহিম, তারা তাদের চামড়াগুলোকে, শরীরের ত্বকগুলোকে লক্ষ্য করে বলবে লিমা শাহিদতুম আলাইনা, কি ব্যাপার আমাদের বিরুদ্ধে তোমরা সাক্ষ্য দিচ্ছ কেন? তোমরা না আমাদের শরীরের অংশ? ভালো করে শুনুন, কান পেতে শুনুন প্লিজ, কান পেতে শুনুন। জীবনে তো বহু খুতবা শুনেছেন, পরিবর্তন তো একদিন না একদিন হতেই হবে। মৃত্যুর পরে তো আর পরিবার, এমনকি ফেরেশতা চলে আসলে আর পরিবর্তনের কোনো সুযোগ নাই। মৃত্যুর ফেরেশতা আসার পরেও আপনি তওবা করলেও কোনো লাভ নাই, বিকজ দ্যাট ইজ অলরেডি আপ, কারণ সময় অলরেডি ওভার। অথবা এখনই শুনেন, আজকেই শুনে যান ভালো করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আপনাদের রব, তিনি তার কিতাবে বলেছেন হাদা কিতাবুনা ইয়ানতিকু আলাইনা বিল হক। আল্লাহ সুবহানাহু বললেন ওয়াকালু লিজুলুদিহিম, তারা তাদের চামড়াগুলোকে, তাদের ত্বকগুলোকে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে লক্ষ্য করে বলবে লিমা শাহিদতুম আলাইনা, তোমরা তো আমাদেরই অংশ, আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ। ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই, তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বলবে আমাদেরকে তো সেই রব কথা বলতে বাধ্য করেছেন, যিনি যাকে ইচ্ছা তাকে তিনি কথা বলান। তিনি যদি চান পাথর কথা বলবে, তিনি যদি চান পানি কথা বলবে, তিনি যদি চান তাহলে পশু পাখি পর্যন্ত কথা বলে। এই পৃথিবী তো বলেছে তিনি যদি চান সবকিছু কথা বলে। ওয়াহুয়া খালাকাকুম আউওয়ালা মাররা ওয়া ইলাইহি তুরজাউন, তিনিই তো তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছিলেন, তোমরা তো তার কাছেই ফিরে আসতে হবে। আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে লক্ষ্য করে বলবে, তোমরা তো তার কাছেই ফিরে আসার কথা ছিল। ওয়ামা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। মূল সমস্যাটা কোথায়? আল্লাহ তাআলা ডায়াগনোসিস করেছেন। ল্যাবরেটরি, এটা কোরআন হচ্ছে আপনার ল্যাবরেটরি, আপনার টেস্টগার, যেটাকে আপনি পরীক্ষাগার। কোরআনের কাছে আসতে হয় আপনার নিজকে পরীক্ষা করার জন্য, ঈমানকে পরীক্ষা করার জন্য, আমলকে পরীক্ষা করার জন্য। আপনি কি জান্নাতের পথে আছেন নাকি জাহান্নামের পথে যাচ্ছেন সেটা পরীক্ষা করার জন্য ইউ উইল হ্যাভ টু কাম টু দি কোরআন। আপনাকে কোরআনের কাছে আসতে হয়। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা কুনতুম তাস্তাতিরুনা আন তাশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম, তোমরা তো এটাকে ঢাকতে পারলে না, তোমরা গোপন করে রাখতে পারলে না যে তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, তোমাদের কান, তোমাদের চোখ এবং তোমাদের হাত এবং তোমাদের পা, তোমাদের ত্বক তোমাদের বিরুদ্ধে সেই দিন সাক্ষ্য প্রদান করবে। তোমরা তো বাধা দিয়ে রাখতে পারলে না, বরং সমস্যা হয়েছে কি, এবং তোমরা তো এগুলো থেকে গোপনও রাখোনি। ওমা কুনতুম তাস্তাতিরুনা আন তাশহাদা আলাইকুম, তোমরা গোপন রাখতে না। তুমি যখন অন্যায় করতে তখন তোমার হাতকে সাক্ষী রাখতে, তুমি যখন অন্যায় করতে তখন তোমার চোখকে তুমি সাক্ষী রাখতে, তুমি যখন অন্যায় করতে তখন তোমার পা, তোমার পেট, তোমার মাথা এবং তোমার কান, তোমার বিবেক, সবকিছু তোমার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ তো উপস্থিত ছিল। তুমি তো এগুলো কোথাও বাসায় রাইখা যাও নাই, এগুলো তো সাথে করেই নিয়ে গিয়েছো। অতএব এগুলো সব সাক্ষী ছিল। ওয়ালাকিন্নাকুম যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, কিন্তু প্রবলেম ছিল এটা যে তোমরা মনে করছো অঙ্গ প্রত্যঙ্গ দেখলে তো আর কি, আল্লাহ তো আর দেখে নাই। তোমরা মনে করেছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আর দেখে নাই, অতএব আমার শরীর দেখলে আর আমার বিরুদ্ধে কি আসে যায়। যালিকা যন্নুকুম বিরাব্বিকুম আরদাকুম ওয়া যালিকুম যন্নুকুম বিরাব্বিকুম আরদাকুম, তোমাদের রবের ব্যাপারে তোমাদের এই যে একটি খারাপ ধারণা, এই বদ ধারণা তোমাদের রবের সাথে, তার মর্যাদার সাথে যায় না। এইরকম তোমাদের রবের মর্যাদাহীন একটা ধারণা যে তার ব্যাপারে তোমরা পোষণ করেছিলে, আরদাকুম, এটাই তোমাদেরকে ডুবিয়েছে। মূলত তোমাদের রব সম্পর্কে তোমাদের ধারণা ঠিক ছিল না, তোমাদের রবকে তোমরা ভালো করে বুঝতে পারোনি। ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তোমাদের রবকে সত্যিকার অর্থে তোমরা বুঝতে পারো নাই, এবং তোমরা তোমাদের রবকে বুঝতে না পারার কারণে আরদাকুম, এটাই তোমাদেরকে ডুবিয়েছে। ফাআসবাহতুম মিনাল খাসিরিন, এবং এই কারণে তোমরা খাসির, তোমরা ক্ষতিগ্রস্ত, তোমরা পরাজিত, তোমরা ক্ষতিগ্রস্ত এবং তোমরা ব্যর্থদের অন্তর্ভুক্ত হয়েছো আজকে। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আমি কেন এই আলোচনা তুললাম আজকে? এই আলোচনা তুললাম এই জন্যে যে আমরা তো রমাদান শেষ করেছি আলহামদুলিল্লাহ, এখন আমরা মনে করছি রমাদান তো শেষ, ইবাদতের মাসও শেষ।
এখন আমি আগের মতো করে যত অপকর্ম আছে সব অপকর্ম করব। আগের মতো যত জালিম ছিল, জুলুম ছিল, জুলুমের নতুন মাত্রা আমি এখন আবিষ্কার করব। হারাম যত কাজ করেছি, এই কয়েকদিন হারাম থেকে আমরা একটু বিরত ছিলাম, এখন আবার হারামের নতুন নতুন আমরা থিওরি, টেকনিক ইত্যাদি আমরা আবিষ্কার করব। অতএব কিভাবে হারাম করা যায়, কিভাবে মানুষের ক্ষতি করা যায়, এগুলোর নতুন নতুন টেকনিক আমরা আবিষ্কার করব। নিনজা টেকনিকও আবিষ্কার করে লোকেরা। তারা যত ধরনের খারাপ টেকনিক আছে লোকের এগুলো আবিষ্কার করে এগুলোকে তারা ব্যবহার করে মানুষের বিরুদ্ধে, অথবা এগুলোকে আবিষ্কার করে তারা মানুষের বিভিন্ন ক্ষতি সাধন করার জন্য তারা এগুলোকে আবিষ্কার করে, তারা শয়তানের পথকে তারা বিজয়ী করার জন্য। শয়তান তো অলরেডি সেলিব্রেট করা শুরু করেছে। আপনারা যেরকম ঈদ মোবারক বলা শুরু করছেন, ও আপনাদেরকে এসে ঈদ মোবারক বলতেছে, কারণ ওর তো মূলত ঈদ। একদল লোকের সত্যিকার অর্থে ঈদ নয়, ঈদ হচ্ছে মূলত শয়তানের, কারণ শয়তান এতদিন বন্দী অবস্থায় ছিল, এখন সে মুক্তি পেয়েছে। অতএব সে তার সকল শক্তি নিয়ে এখন আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, কারণ আমরা তার শিকার। সে তো ক্ষুধার্ত, 1 মাস না খেয়ে আছে, ভয়াবহভাবে ক্ষুধার্ত, অতএব ঝাঁপিয়ে পড়বে। এবং এই কারণে একদল লোককে দেখবেন রমাদানে তারা যেরকম ইবাদত করেছে কিছু, রমাদানের পর তারা মনে হচ্ছে যেন জাহিলি যুগে আইয়ামে জাহিলিয়াতের আবু জাহাল, আবু লাহাব, উমাইয়া ইবনে খালব, উতবা ইবনে সাইবা তাদের চেয়ে ভয়াবহ পরিস্থিতি। আমরা ওই সময় যদি এরা জন্ম নিত, তাহলে আবু জাহেলদেরকেও ছাড়িয়ে ফেলতো এরা তাদের চরিত্র দিয়ে। এই জাতীয় কিছু অবস্থা আছে সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা। প্রশ্ন হলো যে এত যে সত্ত্বেও আমরা দিনের পথে নাই, বা দিনের পথে কেন আমরা চলতে পারছি না, অথবা আমরা কি আবারও দিনের পথ থেকে বিচ্যুত হয়ে যাব, আমরা কি আগের মতো আগের জায়গায় আবার চলে যাব? সেই বিষয়ে মূলত আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এবং আমি যে কথাগুলো আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইরা, প্রথমত হচ্ছে আপনারা এবং আমরা এই দুনিয়াতে, ক্ষণস্থায়ী দুনিয়াতে আমরা মুসাফিরের মতো আছি, বিশ্বাস করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই দুনিয়াতে এমন ভাবে থাকো কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিলিন, যেন তুমি একজন অপরিচিত লোক, আও আবিরু সাবিলিন, অথবা তুমি যেন একজন পথিক। তুমি এমন ভাবে এই দুনিয়াতে বসবাস করো যেন তুমি আগন্তুক, কোন একটা জায়গায় তুমি গিয়েছো, সেখানে তুমি দীর্ঘদিন থাকবে না, সেখানে তুমি 1 দিন 2 দিন 1 মাস 2 মাস, তারপরে তুমি ইউ উইল কাম ব্যাক টু ইউর ওন অরিজিনাল হোম, তুমি তোমার নিজের জায়গায় আবার ফিরে আসবে। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে তোমাদের অবস্থানটি একজন স্ট্রেঞ্জার, একজন আগন্তুক, একজন গেস্টের মতো, ও আবিরু সাবিল, অথবা পথিকের মতো। পথিক যখন গাছের নিচে একটু বিশ্রাম নেয়, কোনো হোটেলে কিছুক্ষণ থাকে, অথবা যদি সে কোনো ট্রানজিট নেয় কোনো একটা জায়গায় যাওয়ার জন্য, এই ট্রানজিট তার 1-2 দিন এর চেয়ে বেশি হয় না। এই দুনিয়ায়ও আপনার এবং আমার সময়টি এতটুকুই। অতএব এই দুনিয়ায় আমি এবং আপনি মেহমান হিসেবে আছি, এবং আখিরাতের তুলনায় যদি আপনি দুনিয়াকে দেখেন তাহলে ইট ইজ ভেরি কাসির, ইট ইজ ভেরি শর্ট। কতটুকু শর্ট তার কোনো তুলনা নাই। কিভাবে আপনি তুলনা করবেন? আখিরাত তো অনাদি অনন্তকাল, তার ইনফাইনাইট দিয়ে ফাইনাইটকে কোনোদিনই ভাগ করা যায় না, রেজাল্ট 0 দাঁড়ায়। সেটা তো ইনফাইনাইট, তার তো কোনো সংখ্যা নাই। এখানে আপনি 70, 80, 90, 100, 200 বছর বেঁচে থাকবেন তো, নাকি 200 বছর বেঁচে থাকবে কেউ? এরকম কোন সম্ভাবনা আছে? প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আল্লাহ সুবহানাহু বলেছেন সাসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, আমার আয়াত থেকে, আমার দিন থেকে আমি সে সকল ব্যক্তিদেরকে ফিরিয়ে নিয়ে যাই। আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, যারা অন্যায়ভাবে জমিনে অহংকার করে, আমি সেই সকল ব্যক্তিদেরকে আমার দিন থেকে সরিয়ে নিয়ে যাই।